কথায় কথায় পুলিশ ডাকেন প্রধান শিক্ষিকা। এমন অভিযোগ তুলে শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলে বিক্ষোভ সহ শিক্ষিকাদের। বিক্ষোভে সামিল স্কুল পড়ুয়ারাও। প্রধান শিক্ষিকার অভিযোগ তাকে হেনস্থা করা হয়েছে। এদিন প্রধান শিক্ষিকাকে ঘিরে হাতে প্ল্যাকার্ড নিয়ে চলে স্লোগান, ফলে লাটে পঠন পাঠন। প্রধান শিক্ষিকা লোপামুদ্রা সাঁতরার অভিযোগ, স্কুলের কম্পিউটার অপারেটর তার কাজে লাগাতার ভুল করেন। তাকে কিছু বলতে গেলে অশিক্ষা কর্মচারীরা এবং স্কুলের সহ শিক্ষিকাদের একাংশ তার বিরুদ্ধে কথা বলে। সোমবার এ নিয়ে একটি মিটিং ছিল স্কুলে। অভিযোগ, স্কুলের ক্লার্ক সুব্রত মুখোপাধ্যায় তাকে সবার সামনে হেনস্থা করেন। পুলিশ ডাকেন প্রধান শিক্ষিকা। এর প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভে সামিল হয় স্কুলের কর্মচারী থেকে শিক্ষিকারা। তাতে যোগ দেয় ছাত্রীরাও। খবর পেয়ে অভিভাবকরাও স্কুলে জড়ো হন। ম্যামের ওপর যেরকম ব্যবহার করেন ওনারা এরকম ডিজার্ভ করে না। ওনারা এবং ওনাদের সাথে কিছু ঝামেলা হলেই আমাদের হুমকি দেওয়া হয়, ক্লাসের টেস্টে বসতে দেবে না, টিসি দিয়ে স্কুল থেকে বার করে দেবে, এরকম হুমকি দেওয়া হয়ে থাকে। আর যেটা এত বছর ধরে হয়নি সেটা এখন কেন হচ্ছে? এখন কোন ক্লাসে পড়িস? আমি ক্লাস 10B-তে পড়ি। কি সমস্যা কি আজকে কেন স্কুল বন্ধ? উনি আমাদের কয়েকটি আর কি আমাদের যেসব কাকুগুলো আমাদের আর কি যারা আর কি কন্যাশ্রী অফিসের কাকুগুলোর সাথে উনি ওনার নামে মিথ্যে ব্লেম দিয়ে বলছে ওনার নাকি শ্লীলতাহানি করেছে। 3 জন মিলে নাকি শ্লীলতাহানি করেছে। অন্যান্য গার্জেনদের উনি ব্রেন ওয়াশ করছে ওনাদের দেখে, আর তারপর গেটের মধ্যে তালা দিয়ে বন্ধ করা হচ্ছে। উনি যদি অতই সৎ তাহলে গেটে কেন তালা দেওয়া হচ্ছে? আমাদের তারপর হুমকি দিচ্ছে, বলছে আবার সবাইকে আটকে রাখছে, গেটে ক্লাসে তালা মেরে দিচ্ছে। আমাদের কয়েকজনকে নিয়ে বলেছে যে আমাদের টেস্টে বসতে দেবে না। আমার পায়েল কর্মকার আমার নাম, ক্লাস 10B। কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত না হলে আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে পড়াই, ক্লাসে যেতে হয়, আমাদের মাথাটা ঠান্ডা রেখে পড়াতে হয়। প্রতিনিয়ত হুমকি, প্রতিনিয়ত পুলিশ ডেকে অপমান, হেনস্থা। এর আগে মার্চ মাসে পুলিশ ডেকে হেনস্থার পর আমি এখানে সেন্সলেস হয়ে হসপিটালাইজ ছিলাম এবং এখনো পর্যন্ত আমার সেগুলো চলছে ওষুধ। আমাকে তার আগেও চলেছে। একজন এখানে স্টাফকে, নাইট গার্ডকে পুলিশি হেনস্থার মুখে করে তাকে ইয়েতে পাঠানো হয়েছে, জেলে পাঠানো হয়েছে, হেডমিস্ট্রেস। তারপরে এখন আবার কালকে মিটিং যেটা হয়েছে সেই কারণ আমাদের জানা নেই। উনি এটাই করেন, চরিতার্থ করেন। ওনার নেচার এটা, সব জায়গায় অশান্তি করা, স্কুলে সারাক্ষণ অশান্তির পরিবেশ বজায় রাখেন। আর আপনি গতকাল হয়েছে যা ঘটনা হয়েছে প্রেসিডেন্ট স্যারের সামনে ঘটেছে, আমরা ছিলাম সেখানে। উনি পুলিশ ডেকে এনে বলেছেন শ্লীলতাহানি কেস এবং ওনাকে নাকি আর্জিকর করে দেওয়া হচ্ছিল, যেখানে আমরা সবাই উপস্থিত, প্রেসিডেন্ট স্যার উপস্থিত। সেখানে কি করে এই ঘটনা ঘটতে পারে? সেই উপলক্ষে আবার উনি 4 জন পুলিশকে ডেকে এনেছেন। বারংবার পুলিশ ডেকে আনলে আমরা কোন মাথা নিয়ে পড়াতে যাব? ক্লাসকে পড়াতে যাব শান্ত মুখে মাথায়? আমরা প্রতিটা যদি দেখি যে সবসময় পুলিশ আসছে, তো আমরা কি জিনিস নিয়ে পড়াতে যাব? এবং তারপরেও মেয়েদেরকে ডেকে এনে উনি ওনার ঘরে রেখে বলছেন তোমরা সাক্ষী দাও যে আমাকে এরকম করা। ওনারা এসে আমাকে অপদস্থ করছিলেন, মেরেছেন এবং আমাকে আর্জিকর করে দেওয়া হচ্ছিল। এইসব কথা বলে উনি মেয়েদেরকে প্রভোগ করছে। মেয়েরা বলছে আমরা তো কিছু জানি না, দেখিনি, আমরা কেন আপনার কথা শুনবো? তখন বলছে ভিডিও আছে। তখন বলে মেয়েরা বলছে আমরা কেন, এইসব কিছু ঘটেইনি, কেন বলবো? উনি ক্লাসে গিয়েও মেয়েদের নামে ইয়ে করেন, প্রভোগ করেন। এটাও করেছেন আগে একাধিকবার। নবনীতা দাস একাধিকবার উনি করেন। হ্যাঁ, উনি সব অ্যাসিস্ট্যান্ট টিচার।